হ্যালো বন্ধুরা, সবাইকে অর্পিতার কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটা সুন্দর রেসিপি জানাবো, সেটা দেখাবো তোমাদের। প্রথমে আলুটাকে নিয়েছি, আলু কেটে ভেজে নিয়েছি, আর সোয়াবিনটাও আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। তারপরে এটা ক্যাপসিকাম ভাজছি, বেসনটাকে একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকেও হালকা নরম করে নেব, নরম করে ভেজে নিচ্ছি, আবার তুলে নিলাম। এ দেখো তুলে নিয়েছি। এবার সোয়াবিনটার মধ্যে আমি 2 চামচ ময়দা আর একটু শুকনো লঙ্কা কোট করে নিয়েছি, দিয়ে এটাকে হালকা করে লাল করে একটু ভেজে নিয়েছি। তারপরে এটাকেও তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি কড়াইতে আবার তেল দিলাম, দিয়ে জিরা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে বাটনা করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, সেই বাটনাটা আমি দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ কষাবো। বাটনার কাঁচা মশলার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষিয়ে তারপরে নুন, হলুদ দিয়েছি। হলুদ দেওয়ার পরে নুন দিয়েছি। নুন দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলাম, খানিকক্ষণ নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ, যে যার ইচ্ছা মতো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে। নুনটাও স্বাদ মতো দেবে। সামান্য পরিমাণ গরম জল দিলাম। তারপরে আবার কষাতে লাগলাম যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা ভাজা হচ্ছে। তারপর সোয়াবিন, আলুটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে লাগলাম। একটু পরে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম, একসঙ্গে সব ভালো করে ভেজে ভেজে নিলাম। সামান্য পরিমাণ জল দিলাম, গরম জল দিয়ে সামান্য পরিমাণ আবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম খানিকক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। দেখো এবার খানিকক্ষণ 10 মিনিট মতো হওয়ার পরে আমি দেখে নিয়েছি, নুন মিষ্টি নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নামাবার আগে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। সুন্দর করে নাড়িয়ে রান্নাটা আমার শেষ হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা আশা করি রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগবে। দেখবে, তোমরা বানিয়ে দেখবে, যদি আর কেমন লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এ দেখো আমি এটা সাজিয়ে নিয়েছি সুন্দর করে।